এর ভিতরে একটা নতুন বস্তু দেখার শান্তি নিয়ে এভাবে চারজনে মানুষের ভিড়ে আগ বেড়ে আসলাম, কারণ মানুষ অনেক আসলে এই জায়গায় এবং খুবই শান্তকর পরিবেশ এবং নতুন জায়গা। আমরা যতই রাজবাড়ির কাছে যাই অতই মনটা আরো শান্তি হয়ে যায়, কারণ এইরকম সুন্দরভাবে সাজানো বাড়িটা আমরা দেখবো কোনোদিন কল্পনা করছিলাম না। তাও কত সুন্দরভাবে কত বছর পুরানা এই জায়গা আমরা দেহরে নিজের চোখের সামনে দেহরে নিজেকে গৌরব অনুভব করতেছি, কারণ এই জায়গা কোনোদিন দেখবো কল্পনা করছিলাম না। ভারত দেশ স্বাধীন হওয়ার আগে অর্থাৎ ইংলিশের আমলে থেকে এই জায়গায় বহুত রাজা মন্ত্রী বা ইংল্যান্ডের বহুত রানী এই জায়গায় আছে, কিন্তু কথা হলো এই জায়গায় কোনো ধরনের ক্যামেরা ইউজ করা যায় না, বহুত রিস্ট্রিক্টেড, যার জন্য বহুত তথ্য আপনাদের কাছে তুলে ধরা পারলাম না। তার জন্য আমি দুঃখিত। এখানে আমি উপরে থেকে সিক্রেট ভাবে নিয়েছিলাম যে সুন্দর ভিডিও নেই, কারণ সম্পূর্ণ জায়গায় সিসি ক্যামেরা আছে, কারণ আমি রিস্ক নিবার চাই না। রাজা রানী এবং প্রজাগণ বাইসে থাকা অবস্থায় বহুত ধরনের বস্তু এই জায়গায় সংরক্ষিত রাখা হয়েছে, যার জন্য বর্তমান বস্তুগুলো মানুষের কাছে দেখানো হয় শুধুমাত্র চোখের সামনে, কারণ ওয়ান ক্যামেরা আনলি গেলা বস্তুগুলো বহুত ধরনের সমালোচনা বা বহুত ইস্যু স্টার্ট হবো। জাস্ট ভিতর থেকে বাইরে এলাম, কিন্তু সব থেকে বড় কথা হলো প্রত্যেকটা জায়গায় মানে ওয়ার্নিং মারা আছে, নো ভিডিও ফুটেজ, নো লাইভ স্ট্রিম, নো ফটো, কিচ্ছু করা যাবে না, সবকিছুতে মানে কি করা আছে, মারা যায় না, রেস্ট্রিক্ট করছে। তো দেন তার জন্য আমরা বাইরের ভিজুয়ালটা বেশি দেখাবো। তো দেখেন বর্তমান বহুত দূর দূর থেকে মানুষ আসে রেগুলার। আমার খুব স্বপ্ন ছিল যে রাজবাড়িতে যেরা এই দেওয়াল বা ইটার প্রত্যেকটা বস্তু আমি টাচ করে ফিল নিউ অ্যাকচুয়ালি কত সুন্দরভাবে ডিজাইনিং করে কারিশমা খাটায় এই বস্তুটা বানাইছে, খুবই অদ্ভুত। আর দেখার জন্য কোনো ধরনের শব্দ নাই প্রকাশ করে কুমজি এত সুন্দরভাবে বানাইছে। কিছু টাইম পরে এই বোর্ড এমন নজর গেল, এখানে লেখা আছে যে এটা আঙ্গুর ঐতিহ্যের সম্পদ, আসা সবাই মিলে এটা আমরা সুরক্ষিত রাখি আঙ্গুরের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।